আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হালিম রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমি এখানে প্যাকেটজাত হালিম নিয়ে নিয়েছি, 2 প্যাকেট হালিম নিয়ে নিয়েছি। প্রথমে আমি হালিমগুলোকে বের করে নিচ্ছি। এখানে থাকা শস্য এবং ডালের যে মিশ্রণটা আছে সেটাকে প্রথমে আমি বের করে নিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট হালিম নিয়ে নিচ্ছি, সেই অনুপাতে আমি সম্পূর্ণ রেসিপিটা দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে সেভাবেই দিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে আমি প্রতি প্যাকেট হালিমের জন্য 500 ml ফুটন্ত গরম পানি নিয়ে নিচ্ছি। এখানে পানি দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটিকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে, রেস্টে রাখতে হবে, যাতে করে ডাউলগুলো ভিজে ফুলে ওঠে। এবার আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নিয়ে নিচ্ছি। এখানে লেখা আছে 1 প্যাকেট হালিমের জন্য 300 ml পরিমাণ হাড় ছাড়া অথবা হাড় সহ মুরগি বা গরুর মাংস। তো আমি এখানে 2 প্যাকেটের জন্য 600 গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। চুলায় কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। প্যাকেটের গায়ে লেখা আছে প্রতি প্যাকেটের জন্য 135 ml পর্যন্ত তেল দেওয়া যাবে। আমি সেই অনুপাতে 2 প্যাকেটের জন্য দিয়ে দিয়েছি এবং লেখা আছে হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি সেখানে 2 প্যাকেটের জন্য 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আমি 3 থেকে 4 মিনিট পরিমাণ সময় এটাকে ভেজে বাদামি করে নিয়ে নিচ্ছি। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। আমার পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়া শেষ। এখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ তুলে নিচ্ছি। 1 ভাগ পরিমাণ এখানে আমি মশলা কষানোর জন্য রেখে দিচ্ছি। এবার এখানে আমি ওই হালিম মিক্সডের মধ্যে থাকা মশলার প্যাকেটগুলোকে এখানে একে একে দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পানি না দিলে তেলের মধ্যে মশলাগুলো পুড়ে যাবে, খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষিয়ে নেওয়া শেষ। এবার আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে একটু সময় মতো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি।
সময় নিয়ে। আর মাংসটা প্রায় কষে নেওয়া শেষ, তবু আমি আরেকটু পানি দিয়ে আরেকটু সময় 2 থেকে 3 মিনিট সময় এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর ফলে এটার টেস্টটা একটু ভালো হবে। যদি দেখেন যে লবণের পরিমাণটা কম লাগে তাহলে হালকা একটু লবণ দিয়ে নিলে ভালো হবে, কারণ লবণটা অনেকে কম অথবা বেশি খায়। যার যার রুচি মতো সে দিয়ে দিলে ভালো হবে। এখানে কোনো এক্সট্রা মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে সব ধরনের মশলা এখানে অ্যাড করা আছে। রান্নার জন্য খুবই সহজ, অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট করা যায়। আমি কিছু সময়ের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 2-3 মিনিট পর। আমার মাংসগুলো কষায় নেওয়া শেষ। এবার আমি এখানে পরিমিত পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এখানে আমরা শস্য দানাগুলো দিয়ে দেবো, সেখানে পানি দেওয়া যাবে না। এই জন্য ঝোলটাই বেশি শুরুর দিকে বেশি দিয়ে দিলে আর আলাদা করে পানি দেওয়ার খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলটা ঘন হয়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শস্য এবং ডালের মিশ্রণটা। এটাকে আমি আস্তে আস্তে একটু একটু করে মিশিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর চুলার তাপটাকে আমি মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রেখে ঘন ঘন নাড়াচাড়া করতে থাকবো, না হলে নিচে লেগে যাবে। এভাবে নাড়াচাড়া করে ডালটা ফুটে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরপর ফিরে আসছি। ডালগুলো ফুটে ঘন হয়ে গেছে, কিন্তু এটা হয় নাই। বুঝবেন কিভাবে হয়েছে? এই যে যখন ডাউলের দানাগুলো যখন ধরে হাত দিয়ে চাপ দিবেন, এটা যদি গলে যায় তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে। যেহেতু এগুলো এখনও শক্ত আছে, বুঝতে হবে যে ডালগুলো সম্পূর্ণভাবে ফুটে নাই। তাই আমার আরেকটু সময় এটাকে ঢাকনা দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে কমপ্লিট করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর আরও থকথকে হয়ে যাবে এবং শস্য দানাগুলো ফুটে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন গলে যাচ্ছে একদম। তো এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখুন পরিবেশনের পর আমার রান্নাটা কতটা থকথকে হয়েছে। এটা দেখতেও ততটা সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু। আশা করি আপনাদেরও পছন্দ হবে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগছে। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।